গত কয়েকদিন ধরে আমি হাসান ফেরদৌসীকে তার অ্যাটিচিউড, তার লেখা যে তারেক জিয়া চীনে যাওয়াকে কেন্দ্র করে ইন্ডিয়া ক্ষুব্ধ হওয়া, এবং তাতে সে এবার ক্ষুব্ধ ইন্ডিয়ার পক্ষে লিখেছে, সেটা আপনাদেরকে দেখিয়েছিলাম। আজকে আবার আরো স্পষ্ট করে সে যে আসলে ইন্ডিয়ার দালাল একটা। অবস্থাটা এমন যে দালাল যখন হয়েছি ভালো করে দালাল হয়নি। তো এবারের ইস্যু কি? এবারের ইস্যুটাও সরাসরি প্রথম আলোর নিজের স্বার্থ। ইস্যুটা হলো এই, আইরিন খান। কোন আইরিন খান? এটা এখন সবাই জেনে গেছে যে আইরিন খানকে তারেক জিয়া জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী দূত হিসেবে নিয়োগ দিয়েছে, স্থায়ী প্রতিনিধি যেটাকে বলি আমরা। এটা কম বেশি পরিষ্কার যে এটা তার বা তার ওয়াইফের আত্মীয় লাগে। এটা নিয়ে আমি এর আগে কখনো কিছু বলি নাই, কিন্তু এখন বলতেই হচ্ছে। আইরিন খানকে নিয়ে হাসান ফেরদৌস লিখেছেন, আইরিন খানের নিয়োগকে স্বাগত জানাই। কেন? কারণ আইরিন খান প্রথম আলোকে বাঁচিয়েছে। কবে, কিভাবে? মেলা ফুলঝুরি তার অমুক করেছে, তমুক করছে, মেলা কিছু তো বলাই যায়। উনি অমুক ছিলেন, উনি অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সেক্রেটারি ছিলেন, কত কিছু তো বলা যায়। কিন্তু যেটা লুকানো যায় না তা হলো যে হাসিনার আমলে এরা কতটা ভোগাল ছিলেন সেই প্রশ্ন তোলাই যায়। সেগুলো না বাদ দিলাম। শেষ যেটা করেছেন উনি, যখন প্রথম আলো ডেইলি স্টার জ্বালায় দেওয়া হয়েছিল, সাথে আরো অনেক কিছু, তখন আইরিন খানকে সামনে নিয়ে আসছিল কে? একদিন মনে করতাম যে এটা ওদের প্রথম আলো নিজে নিয়ে আসছে, কিন্তু এখন এটা পরিষ্কার এটার সঙ্গে তারেক জিয়ারও হাত ছিল। এবং সেইটার কারণে ট্যাসিটলি, মানে একটা দেখেও না দেখার ভান করে এনসিপিও সার্জিস আলমকে পাঠাইছিল ওই মিটিং এ, আপোষ মিটিং এ। বাংলাদেশের সব মিডিয়ার একটা সম্মেলন ডাকছিল, তারেক জিয়া যেখানে প্রধান অতিথি। মূল বিষয় কি ছিল? বাংলাদেশের মিডিয়া, যেটা বেসিক্যালি হাসিনা মিডিয়া, প্রো ইন্ডিয়ান মিডিয়া, গদি মিডিয়া, তারা সবাই মিলে ইন্ডিয়ার মাধ্যমে আশ্বস্ত চাচ্ছিল যে তারেক জিয়া তাদেরকে প্রোটেক্ট করবে। যে টিভি মালিক দেখছে আমার আর উপায় নেই, তারেক জিয়ার হাতে হ্যান্ড ওভার করে দিচ্ছে, যে ওই টিভিটা আপনি চালান, আপনি যাকে দিয়ে চালাইতেছেন চালান। সময় টিভি যেমন, এটারই নতিজা হলো সময় টিভি। এইভাবে তারা সে সম্মেলন দীক্ষা বাংলাদেশের সমস্ত চোরা মিডিয়া, হাসিনা মিডিয়া, গদি মিডিয়া, তারা তারেক জিয়াকে হিরো বানাইছিল। আমি প্রায় একটা কথা বলি, ইলেকশনের আগের তারেক জিয়া একরকম, ইলেকশনের পরে আর একরকম। আমি এই কথা বলে হয়তো থেমে যেতে পারতাম যদি আইরিন খানকে নিয়ে আবার জাতিসংঘের স্থায়ী প্রতিনিধি হিসেবে নিয়োগ না দিতেন উনি। আমি স্পষ্ট করে বলতে চাই, তারেকের জীবনে ভুলের শেষ নাই। আরেকটা বড় ভুল তার যোগ হলো তাতে, সেটা হলো আইরিন খানকে নিয়োগ দেওয়া। এই জন্য আইরিন খানের এই কন্ট্রিবিউশন প্রথম আলো পুড়ে দেওয়ার পরে যে পাল্টা বয়ান তৈরি করেছিল ওরা, সে বয়ান দিয়েছিলেন আইরিন খান, এটা ভুলার মতন জিনিস না। মব সৃষ্টি করা বলছিল এটা। প্রথম আলো পুড়ে দেওয়াটা মুখ। প্রথম আলো থেকে শুরু করে বাংলাদেশের মিডিয়াগুলা, বিশেষ করে বসুন্ধরা মিডিয়াগুলা, যেইভাবে হাসিনার আমলে ক্যাম্পেইন করে গেছে, প্রেস ক্লাব থেকে শুরু করে কিছু বাদ নাই, সকল সাংবাদিক, সকল বলছি আমি, প্রত্যেকে নিজের পকেট ভারী করছে, বিনিময়ে নিজেদেরকে বিক্রি করছে ইন্ডিয়ার কাছে।
হাসিনার আন্ডারে আশ্রয় নিয়েছে। এই ছিল হাসিনা আমলের মিডিয়া। এগুলোর বিরুদ্ধে কে কথা বলছে? আইরিন খান। উনি এটাকে মব বলে চালাই দিলেন, প্রথম আর হাততালি দিয়ে উঠলো। আর আমরা কি এটা ভুলে গেছি? এরও আগে যখন ইউনিট সরকারটা গঠন করলো, তার 1 মাসের মধ্যে এই ফখরুলের নেতৃত্বে, মির্জা ফখরুলের নেতৃত্বে বাংলাদেশে যতগুলা খুচরা দল আছে, 1-1টা সিট পাওয়ার জন্য বিএনপি পিছনে পিছনে ঘুরছে। এরা দল বেঁধে গেছিল প্রথম আলোর কাছে, নেতৃত্বে, মির্জা ফখরুলের নেতৃত্বে। সেটা কি আমরা ভুলে গেছি? মানে যারা 15 বছর ধরে ইন্ডিয়ার এবং হাসিনার খেদমত করে গেল, তাদেরকে বাঁচানোর তাগিদ কেন? কেন তারেক জিয়াকে এই কাজটা করতে হয়েছিল? তারেক জিয়া হয়তো জাস্টিফাই করবেন, সাফাই দিবেন যে আমি ইন্ডিয়ার হাত থেকে বেঁচে অন্তত একটা আপোষ করে নিজের ক্ষমতা জয়ের পথ ঠিকঠাক করার জন্য করেছি এটা। তো ততটুকু থাকতেন, ক্ষমতা যাওয়ার পরেও আবার এটা কন্টিনিউ করতেছেন কেন? কেন আপনি আইরিনকে ডেকে নিয়ে আসতেছেন, জায়গা দিচ্ছেন? শুধু তাই না, এখন দেখেন প্রথম আলো বলতে চাচ্ছে আপনাকে এই লেখার ভিতর দিয়ে, হাসান ফেরদৌসকে দিয়ে লেখাইছে, লেখায় বলতে চাচ্ছে যে তারেক জিয়া ভাইজান, আপনি তো আমাদেরই লোক, আমাদেরকে দিয়েছিলেন না আইরিন খান, এই যে আইরিন খানের প্রশংসা করে আমরা হাসান ফেরদৌসকে দিয়ে লেখা লেখায় দিতেছি, আপনি আমাদের লোক না? এখন তারেক জিয়া কি ফয়সালা করবেন? উনি কি প্রথম আলোর লোক সাজবেন, নাকি এর বিরুদ্ধে যাবেন? নিজের কালার দেখাতে পারবেন? এই হল সংকট। এখন হাসান ফেরদৌস, এই চিহ্নিত ইন্ডিয়ান দালালটা, আপনার চীন সফর নিয়ে যে টিটকিরি মারছে, হাসান ফেরদৌস তার লেখায় উল্লেখ করছে 2025 সালের ডিসেম্বরে প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকার উপরে মব হামলার পর, খেয়াল করে রাখেন, মব হামলার পর তার পক্ষ থেকে, মানে আইরিন খানের পক্ষ থেকে বলা হয়েছিল এসব মব আক্রমণগুলো হাওয়া থেকে ঘটে নাই, বিচারহীনতা দূর করতে এগুলো ঘটেছে। না, এটা বলে নাই, সাথে বলতে পারে। মূল বক্তব্য ছিল তার এটা একটা মব, এটা বন্ধ করতে হবে, এটা নিন্দা করছিলেন উনি। কথা ঘুরাই দিয়েন না। এবং সেই সময় একমাত্র আমি, আমার প্রত্যেকটা ভিডিও দেখেন, এমন আমি কাউন্টার দিয়েছিলাম আপনাকে, আপনি আইরিন খানকে আমি কাউন্টার দিয়ে বলছিলাম মব মানে কি? মব মানে হলো বিচারহীনতা। যখন বিচারহীনতা থাকে তখন পাবলিক নিজের হাতে বিচার তুলে নেয়, এটাই মব। এটাকে আপনারা মব বলতেছেন। তো প্রথম আলো যদি 15 বছর ধরে চালায় থাকে, ইউনুসের 1.5-2 বছর ধরে চালাইছে, এখনো চালাইতেছে, তো পাবলিক এটাকে হাতে তুলে নেবে না? আইরিন খান তো সেটা দেখেন নাই। সিম্প্যাথি দেখাচ্ছেন একদিকে প্রথম আলোর দিকে, আবার কেন প্রথম আলোতে আগুন দেওয়া হলো তা নিয়ে আপনি নিন্দা করতেছেন। আইরিন খানের পজিশনই তো ঠিক নাই। উনি তো প্রথম আলো হাতের পুতুল হয়েছিলেন এবং উনি ভেবেছিলেন যে এরকম তারেক জিয়ার সমর্থন পেয়ে উনি একটা বিরাট কেউ কেটা হয়ে যাবেন, উনি ইন্ডিয়ান দালালি করার সুযোগটা নেবেন। এই কথা তো আমরা ভুলি নাই। তারেক জিয়াকে এখন পরিষ্কার করে বলতে হবে, উনি কি এইভাবে প্রথম আলোকে পাইলে পুষে রাখবেন? এই যে দেখেন এক একটা ভুল কিভাবে আপনাকে আপনার পা দাবায় দিচ্ছে, এগুলো দেখে কি আপনার কোনো আক্কেল হবে তারেক জিয়া? আমি জানি না, ঠিক ডাইরেক্ট প্রাসঙ্গিক না, কিন্তু আপনার ভুল কেমন সেই দেখার জন্য বলছি। দেখেন, এই যে শিক্ষামন্ত্রী নিয়েছেন, উনি বলছে কি দেখেন, আপনার কাজ হবে ইমিডিয়েট ওনাকে বরখাস্ত করা, বরখাস্ত বলার দরকার নাই, ওনাকে বলেন পদত্যাগ করতে, আপোষের শেষ হবে, সুন্দর করে শেষ হবে। এটা যত রেখে দিবেন, এটা কোথায় যাবে? এটা ততই আপনার অন্য মন্ত্রী লিস্ট বেড়েতে থাকবে। কে বলবে এরপরের টার্গেট হবে আপনার সালাউদ্দিন, তারপরে টার্গেট হবে ম্যান্ডেট খসরু, এখন এটা যে কদ্দুর যাবে আল্লাহ মানুষ। সেগুলো থেকে যদি বাঁচতে চান, এক ভুলকে বাঁচাইতে গিয়ে আরো ভুল ডেকে নিয়ে আসেন না, সময় থাকতে অ্যাকশন নেন।
এবং আপনিও দিনকে দিন আপনি তারেক জিয়াও এই যে দেখি না কি করে, আচ্ছা আর একটু দিন যাক দেখি না কি করে, এই করতে করতে আপনার হাত থেকে সব তাস চলে যাবে, আপনি কিছুই করতে পারবেন না। কারণ আপনার ভাল লাগবে না হয়তো আমার বক্তব্য, তার থেকে বেশি ভাল লাগবে না হয়তো আপনার যারা সমর্থক আছে, দলের লোক আছে, তাদের আরো ভালো লাগবে। আপনার ইচ্ছা কোনটা করবেন, কিন্তু এগুলা করে এই দেখি না কি করে বসে থাকলে, আর এরকম একটা ভুলকে বাঁচাতে গিয়ে আরো ভুলের জায়গা দিবেন, আরিন খানকে নিয়োগ দেওয়াটা সেই ধরনের আর একটা ভুল হয়েছে। এখন সবই আপনার হাতে, আপনি কি করতে চান, যেমন গুড় ঢালবেন তেমন ফল আপনি। থ্যাংক ইউ।